আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এমন একটা দেশ যেখানে বছরে অনেক সময় ঠিকমতো সূর্যই দেখা যায় না? দেশটার নাম ফিনল্যান্ড। আর মজার ব্যাপার হলো ওদের মানুষ সারাদিন হাসাহাসি করে বলে ওরা সুখী না, বরং তারা সুখী কারণ তাদের জীবন প্রেডিক্টেবল, সেফ এবং স্টেবল। মানে কালকে অসুস্থ হলে চিকিৎসা পাবে কিনা এই টেনশন কম, চাকরি হারালে পুরো জীবন ধ্বংস হয়ে যাবে কিনা এই ভয় কম, রাস্তায়, অফিসে, স্কুলে, সরকারি সেবায় মানুষের ট্রাস্ট বেশি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা দেশকে সুখী দেশ বলা হয়, ফিনল্যান্ড কেন বারবার 1 নম্বরে, আর বাংলাদেশ আসলে কোথায় পিছিয়ে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী ফিনল্যান্ড আবারও পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। 2026 সালের টপ দেশগুলোর মধ্যে আছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, কোস্টারিকা, সুইডেন এবং নরওয়ে। অর্থাৎ নর্ডিক দেশগুলোর ডমিনেশন এখনও চলছে। রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড টানা 9 বছর ধরে 1 নম্বরে আছে। কিন্তু এখন আসল প্রশ্ন, এই হ্যাপিনেস আসলে মাপে কিভাবে? আমরা তো ভাবি সুখ মানে হাসি, টাকা, সুন্দর বাড়ি, গাড়ি, বিদেশ ভ্রমণ ইত্যাদি। কিন্তু ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট একটু অন্যভাবে দেখে। এই রিপোর্টে মূল প্রশ্নটা খুব সিম্পল। মানুষকে বলা হয়, ভাবুন আপনার জীবনে একটা সিঁড়ি আছে, নিচের ধাপ 0, আপনার জন্য সবচেয়ে খারাপ জীবন, আর উপরের ধাপ 10, আপনার জন্য সবচেয়ে ভালো জীবন। এখন আপনি কোন ধাপে দাঁড়িয়ে আছেন? এই পদ্ধতির নাম ক্যান্ট্রি ল্যাডার। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের র্যাঙ্কিং মূলত মানুষের সেলফ রিপোর্টেড লাইফ ইভ্যালুয়েশনের উপর দাঁড়ায়। অর্থাৎ কেউ বাইরে থেকে এসে বলে না এই দেশ সুখী, মানুষ নিজেই বলে আমার জীবন এখানে কতটা ভালো লাগছে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা মোমেন্টারি ইমোশন না। মানে আজকে বিরিয়ানি খেয়ে ভালো লাগলে এটা হ্যাপিনেস স্কোর না, এটা হলো ওভারঅল লাইফ স্যাটিসফ্যাকশন। বাংলায় বললে মোটামুটি জীবনটা ঠিকঠাক যাচ্ছে কিনা। তাহলে কোন কোন জিনিস মানুষকে হায়ার স্কোর দিতে সাহায্য করে? রিপোর্টে 6টি বড় ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেন করে কেন কোন দেশ হ্যাপিনেস স্কোর বেশি বা কম হয়। জিডিপি পার ক্যাপিটা, অর্থনৈতিক সক্ষমতা, অর্থাৎ ওই দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা কেমন। সোশ্যাল সাপোর্ট, বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়ায় কিনা। হেলদি লাইফ এক্সপেক্টেন্সি, সাধারণত মানুষ সুস্থভাবে কত বছর বাঁচে। ফ্রিডম টু মেক লাইফ চয়েসেস, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। জেনারোসিটি, মানুষ একে অন্যকে কতটা সাহায্য করে। পারসেপশন অফ করাপশন, সরকার ও প্রতিষ্ঠানের উপর মানুষের ট্রাস্ট কতটা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 বলছে এই 6টি ভ্যারিয়েবল মিলিয়ে বিভিন্ন দেশের লাইফ ইভ্যালুয়েশনের পার্থক্যের একটা বড় অংশ এক্সপ্লেন করা যায়। এখানে একটা ব্রুটাল ট্রুথ আছে, টাকা হ্যাপিনেসের অংশ, কিন্তু টাকা পুরো গেম না। যদি টাকা থাকেও কিন্তু হাসপাতালে গেলে ভোগান্তি, রাস্তায় নিরাপত্তাহীনতা, চাকুরিতে অনিশ্চয়তা, সরকারি কাজে হয়রানি, আর বিপদে কেউ পাশে নেই, তাহলে মানুষ নিজের জীবনের সিঁড়িতে 8 বা 9 স্কোর দেবে না। ফিনল্যান্ডের হ্যাপিনেস সিক্রেট কোনো ম্যাজিক না। ওদের কাছে হ্যাপিনেস মানে লাক্সারি লাইফস্টাইল না, ওদের কাছে হ্যাপিনেস মানে কম টেনশন, কম করাপশন ফিয়ার, কম সার্ভাইভাল অ্যাংজাইটি, আর বেশি ট্রাস্ট। একজন ফিনিশ মানুষ জানে স্কুল সিস্টেম চলবে, হেলথ কেয়ার সাপোর্ট থাকবে, পাবলিক সার্ভিস কাজ করবে, আইনের রুল সবার জন্য একই থাকবে, বিপদে পড়লে সিস্টেম পুরোপুরি ফেলে দেবে না। এই জায়গাটাই পাওয়ারফুল। আমরা অনেক সময় ভাবি ওরা সুখী কারণ ওরা ধনী। আংশিক সত্য, কিন্তু অসম্পূর্ণ। কারণ পৃথিবীতে অনেক ধনী দেশ আছে, সবাই কিন্তু ফিনল্যান্ডের মতো কনসিস্টেন্টলি 1 নম্বর না। ফিনল্যান্ডের রিয়েল অ্যাসেট হলো ট্রাস্ট ইকোনমি। মানুষকে মানুষ বিশ্বাস করে, মানুষ সিস্টেমকে বিশ্বাস করে, আর সিস্টেম মানুষকে কমপ্লিটলি অ্যাবান্ডন করে না। এবার আসি বাংলাদেশে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 147 দেশের মধ্যে 127তম। আগের বছরের 134তম অবস্থান থেকে কিছুটা উন্নতি করেছে। এই ইমপ্রুভমেন্ট ভালো, কিন্তু র্যাঙ্কিং এখনও অনেক নিচের দিকে। এখন প্রশ্ন, বাংলাদেশিরা কি হাসে না? বাংলাদেশিরা কি আনন্দ করে না? অবশ্যই করে। আমাদের ঈদ আছে, আড্ডা আছে, পরিবার আছে, চায়ের দোকানে পলিটিক্স আছে, ক্রিকেট আছে, বিয়েবাড়িতে কাচ্চি আছে। কিন্তু হ্যাপিনেস স্কোর ইমোশন না, এটা লাইফ ইভ্যালুয়েশন। বাংলাদেশের অনেক মানুষের মাথায় প্রতিদিন কিছু কোর প্রেশার থাকে। আয় অনিশ্চিত, চিকিৎসা ব্যয় ভয়ঙ্কর, শিক্ষার কোয়ালিটি আনইভেন, দুর্নীতি ও ব্যুরোক্রেসি নিয়ে ফ্রাস্ট্রেশন, রাস্তায় সময় নষ্ট, ভবিষ্যৎ নিয়ে টেনশন। এই জিনিসগুলো মানুষকে লাইফ ল্যাডারে অনেক নিচে নামিয়ে দেয়। ধরেন একজন মানুষ মাসে 1 লাখ টাকা আয় করে, কিন্তু সে প্রতিদিন 4 ঘন্টা জ্যামে থাকে, অফিসের টক্সিক এনভায়রনমেন্ট,
বাসায় গেলে লোনের টেনশন, হাসপাতালে গেলে টাকা শেষ হওয়ার ভয়, সন্তানের ভবিষ্যৎ নিয়ে অ্যাংজাইটি। আরেকজন মানুষ হয়তো কম আয় করে কিন্তু তার বেসিক সিকিউরিটি আছে, হেলথ কেয়ার সাপোর্ট আছে, কাজের সময় ব্যালেন্সড, সমাজে ট্রাস্ট আছে, ভবিষ্যৎ নিয়ে প্যানিক কম। এই দুজনের মধ্যে কে সুখী? এখানেই হ্যাপিনেস র্যাঙ্কিং আমাদের চোখ খুলে দেয়। ইনকাম ম্যাটার্স, কিন্তু ইনকামের ওপর যদি কনস্ট্যান্ট ফিয়ার বসে থাকে তাহলে হ্যাপিনেস কলাপস করে। বাংলাদেশের জন্য কী লেসন হলো, শুধু জিডিপি বাড়ালেই হবে না, মানুষের ডেইলি লাইফে ফ্রিকশন কমাতে হবে। কম জ্যাম, কম হয়রানি, কম মেডিকেল ফেয়ার, কম করাপশন আর বেশি ট্রাস্ট, এটাই হ্যাপিনেস ইনফ্রাস্ট্রাকচার। এখন একটা পার্সোনাল কোয়েশ্চেন, আপনি নিজেকে 0 থেকে 10-এর মধ্যে কত দেবেন? না কমেন্টে লিখতেই হবে এমন না, নিজের কাছে অনেস্টলি ভাবুন। আপনার স্কোর কম হলে তার মানে আপনি ফেইল্ড না, বরং বুঝতে হবে আপনার জীবনে কোন পিলার উইক। মানি, হেলথ, ফ্যামিলি সাপোর্ট, ফ্রিডম, মেন্টাল পিস, ফিউচার সিকিউরিটি। কান্ট্রি হ্যাপিনেস র্যাঙ্কিং আমাদের একটা বড় শিক্ষা দেয়। সুখ মানে শুধু আরও বেশি টাকা না, সুখ মানে কম ভয়, বেশি কন্ট্রোল এবং বেশি সাপোর্ট। এটা ব্যক্তি জীবনের জন্য যেমন সত্য, তেমনি দেশের জন্যও সত্য। শেষ কথা হলো, ফিনল্যান্ড সুখী কারণ তারা পৃথিবীর সবচেয়ে বেশি হাসে না, কারণ তাদের সোসাইটি মানুষকে কম ভয় নিয়ে বাঁচতে দেয়। আর বাংলাদেশের চ্যালেঞ্জ হলো, আমরা হার্ডওয়ার্কিং জাতি, ইমোশনাল জাতি, ফ্যামিলি ওরিয়েন্টেড জাতি, কিন্তু আমাদের সিস্টেম যদি মানুষকে প্রতিদিন ক্লান্ত করে তাহলে হ্যাপিনেস স্কোর ন্যাচারালি নিচে থাকবে। তাই প্রশ্নটা শুধু সুখী দেশ কোনটা না, আসল প্রশ্ন হলো আমরা কী করলে বাংলাদেশকে এমন দেশ বানাতে পারি যেখানে শুধু মানুষ সারভাইভ করবে না, শান্তিতে বাঁচবে। আপনার লাইফ ল্যাডার স্কোর কত? 0 থেকে 10-এর মধ্যে নিজেকে একটা নম্বর দিন, কারণ হ্যাপিনেস শুরু হয় অনেস্ট মেজারমেন্ট দিয়ে।